নেক্সট ইয়ার অক্টোবরে তো রিলিজ পেতে যাচ্ছে বিজয় থালাপতির 69তম মুভি, যার নাম যদিও এখনো ডিসাইড করা হয়নি, কিন্তু কি আছে বা কেমন জনরার মুভি হতে যাচ্ছে, কে কত রেমুনারেশন চার্জ করেছে, অল এভরিথিং থাকছে এই ভিডিওতে। তাছাড়া জুনিয়র এনটিআর দেভারায় কে কত পারিশ্রমিক নিল তার সবটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সাউথ এবং অল ওভার ইন্ডিয়াতে বিজয় থালাপতির ক্রেজ যে কতটা তা তো আমরা সবাই জানি, হবেই বা না কেন। যেমন ড্যান্স এবং অ্যাক্টিং স্কিল তা কোনোভাবেই বলার বাকি রাখে না যে তিনি গ্রেটেস্ট অফ অল টাইম। এখন গ্রেটেস্ট অফ অল টাইম মুভির ক্রেজ শেষ হতে না হতেই চলে এলো বিজয় থালাপতির আরেকটি মুভির আপডেটস, যার নাম আপাতত দেয়া হয়েছে বিজয় 69 এবং যা প্রডিউস করছে কেভিএন প্রোডাকশন হাউস এবং ডিরেকশনে আছেন এইচ বিনোদ। আর বিজয়ের মাস্টারের কথা সবারই হয়তো মনে আছে, থাকবেই বা না কেন। অনিরুদ্ধের মিউজিক এবং লোকেশ কানাকরাজের পারফেক্ট ডিরেকশনে পুরো মুভিটা হয়ে উঠেছিল একটা মাস্টারপিস। এখন জানলে খুশি হবেন যে বিজয়ের 69তম মুভিতেও মিউজিকের দায়িত্বে আছে অনিরুদ্ধ। অল ওভারঅল বলা যায় যে এই মুভিটা হতে যাচ্ছে বিজয় থালাপতির ক্যারিয়ারে আরেকটা মাস্টারপিস। এখন কি জনরার মুভি হতে যাচ্ছে তা আগে বলি। রিউমার্স আছে যে এই মুভিটা সম্পূর্ণ হতে যাচ্ছে একটা পলিটিক্যাল জনরার মুভি এবং বিজয় ভক্ত যারা আছেন তারা জানেন বিজয়ের রাজনীতি টাইপ মুভিগুলো কিন্তু বক্স অফিসে এক অন্যরকম ঝড় তোলে। শুধুই কি বক্স অফিস, ইন্ডিয়া গভর্নমেন্ট পর্যন্ত মুভির সিন চেঞ্জ করতে বলে, তাই নয় কি? অনেকদিন পর আবারও বিজয়কে এরকম জনরার মুভিতে দেখতে পাওয়াটা অবশ্যই ইঙ্গিত করছে যে আরেকটা হিট ফিল্ম আসতে চলেছে বিজয়ের ক্যারিয়ারে। এবার আসি কত বাজেটে হচ্ছে বিজয় 69। বিজয় 69 এর টোটাল বাজেট হলো 400 কোটি রুপি, যার মধ্যে বিজয় থালাপতি নিচ্ছে এই মুভির বাজেটের প্রায় 50%-এরও বেশি। অর্থাৎ বিজয়ের 69তম মুভির জন্য বিজয় চার্জ করছে 275 কোটি রুপি, আর যা তাকে আবারও ইন্ডিয়ার মধ্যে হাইয়েস্ট পেইড অ্যাক্টরের খাতায় নাম লিখিয়েছে। এবার আসি জুনিয়র এনটিআর এর দেভারার কাছে। RRR এর বিগেস্ট সাকসেসের পর এনটিআর ভক্তরা অধিক আগ্রহে বসে আছে জুনিয়র এনটিআর এর নেক্সট ফিল্ম দেভারার জন্য, এবং যেটা রিলিজ পাচ্ছে সেপ্টেম্বরের 27 তারিখ। এবার চলুন জেনে আসি দেভারায় কার পারিশ্রমিক কত। 300 কোটি রুপির এই ফিল্মে জুনিয়র এনটিআর চার্জ করেছে 60 কোটি রুপি, এবং বলে রাখি লাস্ট মুভি RRR এর জন্য জুনিয়র এনটিআর চার্জ করেছিল 45 কোটি রুপি। এবং দেভারাতে অন্যান্য ক্যারেক্টারগুলোর মধ্যে জাহ্নবী কাপুর আপাতত পেয়েছে 3.5 কোটি রুপি, যা 5 কোটি অবধি হতে পারে। এবং সাইফ আলী খান এই মুভির জন্য চার্জ করেছে 10 কোটি রুপি, এবং ভেটারান অ্যাক্টর প্রকাশ রাজ এই মুভির জন্য চার্জ করেছে 1.5 করোড় রুপি, এবং অ্যাক্টর শ্রীকান্ত পেয়েছে 50 লাখ রুপি, মুরালি শর্মা এবং নারায়ণ পেয়েছে 40 লাখ রুপি ইচ। এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে পুরো মুভির প্রায় 26% বাজেট চলে যাচ্ছে শুধুমাত্র মেইন স্টার কাস্টিং এ। আফটার অল বিজয় থালাপতি তো একাই 50%-এর উপর চার্জ করছে। তবে যাই হোক, মুভিগুলো যে বেস্ট হবে তার আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। আর আরেকটা নিউজ যেটা সামনে এসেছে তা হলো দেভারের ট্রেলারে আপনারা যারা সিএ সিনটা দেখেছেন, ওই সমুদ্রের সিনটা আর কি, সেখানে জুনিয়র এনটিআর কে দেখা যাবে প্রায় 10,000 মানুষের সাথে যুদ্ধ করতে। তো ধারণা করাই যায় সাউথ হয়তো আবারও জ্বলে উঠবে তাদের স্টোরি এবং মেকিং সেন্স দিয়ে। আচ্ছা, আপনার কি মনে হয়? এটা কিছুটা পার্সোনাল কোশ্চেন, তা হলো থালাপতি বিজয় যে তার ছবিতে এতটা রেমুনারেশন নিচ্ছে তা কতটা যৌক্তিক, এবং এই দুইটা মুভি নিয়ে আপনাদের এক্সপেকটেশন কি তা জানাতে ভুলবেন না যেন। আর এমনই সব ফিল্ম রিলেটেড আপডেটস পেতে ফিল্মি বকবকের সাথেই থাকুন। ধন্যবাদ, আলবিদা।